কলকাতার রাস্তায় সকালে যানজট, অগোছালো পার্কিং আর পরিষ্কার অভিযান বাধাগ্রস্ত হওয়ার সমস্যা নতুন কিছু নয়। দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন জায়গার রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা গাড়ির কারণে পথ চলতি মানুষকে যেমন ভোগান্তি পোহাতে হচ্ছে, তেমনই সমস্যায় পড়ছেন বর্জ্য ব্যবস্থাপনার কর্মীরাও। সেই পরিস্থিতি বদলাতে এবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। শুক্রবার টক টু মেয়র কর্মসূচিতে ফোন করে অভিযোগ জানান হালতুর কায়েস্তপাড়ার বাসিন্দা রাজশেখর ঘোষ। তার অভিযোগ হচ্ছে, এলাকার দীর্ঘদিন ধরে কয়েকটি গাড়ি অবৈধভাবে রাস্তার ধারে পার্ক করা থাকে, ফলে সেই জায়গার যে নিয়মিত আবর্জনা জমছে সেটা এবং আশেপাশের পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে উঠছে। অভিযোগ শোনার পরে মেয়র ফেরহাদ হাকিম পুরো প্রশাসনকে দ্রুত ওই এলাকা পরিষ্কার করার জন্য নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তিনি সিদ্ধান্ত নেন সকাল 7টা থেকে সকাল 9টা পর্যন্ত কলকাতার কোনো রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে রাখা যাবে না। মেয়র জানিয়েছেন, শহর পরিষ্কার করার সবচেয়ে বেশি হয় সকালবেলার দিকে, কিন্তু অনেক সময় রাস্তার ধারে সারি সারি গাড়ি দাঁড়িয়ে থাকার কারণে সাফাই কর্মীদের অসুবিধা হয় এবং সেই অংশ পরিষ্কার করা কোনোভাবেই সম্ভব হয় না। তাই নিয়ম করা হচ্ছে, নির্দিষ্ট ওই 2 ঘন্টা রাস্তার ধারে কোনো গাড়ি রাখতে পারবে না কেউই। এই সিদ্ধান্ত কার্যকর করতে পুর কমিশনারকে অবিলম্বে নির্দেশিকা জারি করার নির্দেশও দিয়েছেন মেয়র ফেরহাদ হাকিম। শুধু পরিচ্ছন্নতা তা কিন্তু নয়, নিরাপত্তার দৃষ্টিকোণ থেকেও এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সময় দিল্লির লালকেল্লার কাছে একটি পরিত্যক্ত গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে মারা গেছেন 13 জন। সেই ঘটনার উল্লেখ তুলে মেয়র প্রশ্ন তুলছেন, একটি বিস্ফোরণ হওয়ার পরে পুলিশ ব্যবস্থা নেয়, কিন্তু বছরের পর বছর রাস্তা ধারে ফেলে রাখা গাড়ির বিরুদ্ধে আগেই কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? মেয়র জানিয়েছেন, এই নিয়ম ভাঙলে পুলিশ ব্যবস্থা নেবে। শহরবাসীকেও অনুরোধ করা হয়েছে, কোথাও পরিত্যক্ত বা দীর্ঘদিন দাঁড়িয়ে থাকা গাড়ি দেখলে যেন সঙ্গে সঙ্গে পুলিশ বা পুরসভাকে জানানো হয়। পুর প্রশাসনের আশা, এই নিয়ম কার্যকর করা হলে শহর আরো পরিষ্কার হবে, কমবে অস্বাস্থ্যকর পরিবেশ এবং তৈরি হবে নিরাপদ নাগরিক অবকাঠামো। এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। দেখতে থাকুন আরোহী নিউজ বাংলা।